নমস্কার বন্ধুরা, আরাধনার যাত্রায় আপনাদেরকে আরেকটিবার স্বাগত জানাই। আজকে আমরা 7 নম্বর এপিসোডে অর্থাৎ অনুশীলনে এসে পৌঁছেছি। আমরা বিগত 6টা এপিসোডে রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদকে ব্যাখ্যা করেছি। আমরা 1 পদে 3টে বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে জীবন্ত বলিস্বরূপ হওয়া, দ্বিতীয় দেখেছি যে পবিত্র সূচীকৃত হওয়া, যেটা প্রতিদিনের একটা প্রসেস, এবং তৃতীয় বিষয় দেখেছিলাম যে আত্মিক আরাধনাকারী কিভাবে হতে হয়। আবার রোমিও 12 অধ্যায়ের 2 পদেও আমরা 3টে বিষয় দেখেছিলাম, যেন আমরা জগতের মতো হয়ে না যাই, কিন্তু ঈশ্বর আমাদেরকে জগতেই প্রেরণ করেছেন। জগতের থেকে কিভাবে যীশু খ্রিস্টের প্রকাশ করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। দ্বিতীয় বিষয় আলোচনা করেছিলাম 2 পদ থেকে যে আমাদের হৃদয় এবং আত্মার প্রতিদিনের নূতনীকৃত হওয়ার প্রয়োজন রয়েছে এবং সেটা যীশু খ্রিস্টের দ্বারাই সম্ভব। তৃতীয় বিষয় দেখেছিলাম এবং 6 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম যে ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনে, এটা আরাধনাকারী হিসাবে জানার প্রয়োজন রয়েছে। আজকে আমরা রোমিও 12 অধ্যায়ের 3 থেকে 8 পদ অনুশীলন শুরু করব। এখানেও আমরা 3টে বিষয় দেখব, রোমিও 12 অধ্যায়ের 3 থেকে 8 পদ। আসুন আমরা এই কয়েকটি পদ পড়ে নিই, দেখে নিই ঈশ্বরের বাক্য কি বলছে। রোমিও 12 অধ্যায় 3 থেকে 8 পদ এই রূপে বলছে, বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক। কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের এক রূপ কার্য নয়, তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। 6 পদ বলছে, আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয় তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, আর যে দয়া করে সে হৃষ্ট চিত্তে করুক। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আজকে আমরা এই অনুশীলনে প্রথম 2টি পদ নিয়ে নেব, 3 এবং 4 পদ, যেটা বলছে যে বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক। কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। আমরা কোথাও না কোথাও একটা নম্রতার গুরুত্ব এই 2টি পদে দেখতে পাচ্ছি। ঈশ্বর আমাদেরকে পরিষ্কার বলছেন যে যে গুণ তিনি আমাদেরকে দিয়েছেন সেই গুণের উপরে আমরা যেন গর্ব না করি, আমরা যেন আমাদেরকে বড়ভাবে না দেখি। এখানে কোথাও না কোথাও নম্রতা প্রকাশ পাচ্ছে, এবং ঈশ্বরের একটা বড় চরিত্রের মধ্যে একটা অংশ হচ্ছে নম্রতা। তিনি নম্র ঈশ্বর। ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা নম্র হই আরাধনাকারী হিসাবে। আরাধনাকারী হিসাবে আমাদের প্রচুর গুণাবলী রয়েছে, অনেকে অনেক ধরনের মাল্টি ট্যালেন্টেড আমরা রয়েছি। কেউ ভালো কিবোর্ড, গিটার, একসঙ্গে ড্রামস, অনেক কিছু একসঙ্গে বাজাতে পারে, কিন্তু সে তার বন্ধুদের, সে তার
যে দলের যে মেম্বাররা রয়েছে তাদেরকে তুচ্ছ না করুক, কিন্তু তাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করুক। এটাই নম্রতার অ্যাকশন, নম্রতার কার্য। নম্রতা আমাদেরকে ঊর্ধ্বে নিয়ে যায়, আর অহংকার আমাদেরকে নিচে নিয়ে যায়, পতনের দিকে নিয়ে যায়। ঈশ্বর এই নম্রতার উপরে অনেক অনেক ফোকাস করছেন। ঈশ্বর এই নম্রতার উপরে অনেক অনেক জোর দিচ্ছেন। এখানে ঈশ্বরের আরাধনা শুধুমাত্র গান আর প্রার্থনা নয়। ঈশ্বরের আরাধনা যে গুণাবলী ঈশ্বর আমাদেরকে দিয়েছে তা তার মহিমার জন্য যেন আমরা ব্যবহার করতে পারি, অন্যকে বৃদ্ধি করবার জন্য, গঠন করবার জন্য যেন আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখেছি যে এই দুটি পদে ঈশ্বর খুব পরিষ্কারভাবে বলছে আমরা যেন নিজেকে বড় করে না দেখি। ঈশ্বর আমাদের নম্র হৃদয়কে দেখেন এবং এটার দ্বারাই আরাধনা শুরু হয়। আপনার মধ্যে যদি নম্রতা না থাকে এবং আপনি আরাধনাকারী হতে চান, এটা সম্ভব নয়। ঈশ্বর বলছেন যে অহংকারের পতন হয় এবং নম্র বা নম্রতা একজনকে সম্মানীয় জায়গায় ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। আমরা কিছু বাক্য দেখব ঈশ্বরের এবং সেখান থেকে নম্রর বা নম্রতার শক্তি সম্বন্ধে শিখব। কিন্তু তার আগে নম্রতার কথার অর্থ আরেকটু ব্যাখ্যা করতে চাই আপনাদের কাছে। নম্র হওয়া কিন্তু দুর্বলতা নয়। নম্রতা থাকা বা নম্রতা দুর্বলতাকে প্রকাশ করে না। আপনি যে শক্তিশালী, আপনি যে সবল, আপনার মধ্যে যে বল আছে সেটাই প্রকাশ করে যে আপনি নম্র। অনেকে ভাবে যে নম্র মানে যে কেউ যা খুশি আমাকে বলে যাবে, অন্যায্য কথাবার্তা বলে যাবে এবং একজন চুপ করে শুনবে। চুপ করে থাকা নম্রতার প্রকাশ নয়। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। নম্রতার প্রকাশ নয় যে আপনি চুপ করে আছেন। আপনি চুপ করে আছেন বলেই যে আপনি নম্র মানুষ, এটা নয়। ওইটাই আমি আপনাকে বলতে চাইছি, বারবার রিপিট করছি আমি এই বিষয়ে, যে নম্রতা মানে দুর্বলতা নয়, নম্রতা মানে হচ্ছে শক্তি। গ্রিক শব্দে নম্রতার ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে এই রূপে, যেটা বলছে প্রেয়স, যার কথার মানে হচ্ছে ঈশ্বরের নিয়ন্ত্রিত শক্তি। যে শক্তিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেটাই নম্রতা। ঈশ্বরের ইচ্ছার কাছে যে আপনি আত্মসমর্পণ করছেন, এটাই নম্রতা। আমরা যখন নিজেরা সমর্পিত হই, আমরা আমাদের নম্রতাকে প্রকাশ করি। ঈশ্বরের বাক্য বলছে, যাকব তার 4 অধ্যায়ের 6 পদে, মন দিয়ে শুনবেন, যাকব তার 4 অধ্যায়ের 6 পদে এই রূপে বলছে, বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। শুরু হচ্ছে এইভাবে, কারণ তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। যদি আপনার মধ্যে ঈশ্বরের নিয়ন্ত্রিত শক্তি কাজ করছে, তাহলে আপনি ঈশ্বরের অনুগ্রহের উপর অনুগ্রহ পাবেন। এটাই নম্রতা। আরো একটা জায়গায় যদি দেখি, ফিলিপিও 2 অধ্যায় 3 পদে, সেখানে বলছে যে প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না। মন দিয়ে শুনুন, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না। এই জায়গাটা বোঝা অনেক জরুরি। একজন মিউজিশিয়ান হিসাবে, একজন ট্যালেন্টেড আর্টিস্ট হিসাবে বা ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হই। কিন্তু ঈশ্বরের আরাধনা কোনো প্রতিযোগিতাই নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। যদি প্রতিযোগিতা আছে, আরাধনা নেই।
এটা মাথায় রাখতে হবে। যেখানে প্রতিযোগিতা সেখানে আরাধনা হয় না। তার মানে কি প্রতিযোগিতার প্রয়োজন নেই? নিশ্চিতভাবে আছে। আপনি যে স্কুলে পড়েন, পরীক্ষা দেন, কেন পরীক্ষা দেন? সেটাও এক ধরনের প্রতিযোগিতার মধ্যেই পড়ে। কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে, একটা প্রতিযোগিতার মধ্যে আমাদের জীবন কাটে। আমি এটা আপনাদেরকে বলতে চাইছি যে আরাধনার ক্ষেত্রে প্রতিযোগিতা ন্যায্য নয়। যেখানে প্রতিযোগিতা সেখানে আরাধনা নেই। যেখানে আরাধনা সেখানে ঈশ্বরের মহিমা হবে। সমস্ত বিষয়ে, সমস্ত গুণাবলীতে ঈশ্বরের মহিমা হবে। বলছে যে প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পে বসে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এটাই নম্রতা। যখন আমরা একে অপরকে বৃদ্ধি করি এবং একজন অন্যজনকে বলে যে ভাই তুমি অনেক ভালো করেছো, তুমি আমার থেকেও ভালো করেছো, এখানে ঈশ্বরের মহিমা হয়, তার আরাধনা হয়। কেন? কারণ আমরা একজন অন্যজনকে বৃদ্ধি করতে সাহায্য করছি। আমি বিশ্বাস করি যে এই অনুশীলনের নম্রতার ব্যাখ্যা আমি খুব পরিষ্কারভাবে করতে পেরেছি আপনাদেরকে। আমাদেরকে জেনে রাখতে হবে, আমি আবার এটা বলে শেষ করতে চাই যে নম্রতা দুর্বলতা নয়। নম্রতা মানে ঈশ্বরের নিয়ন্ত্রিত শক্তিতে আপনি একে অপরকে বৃদ্ধি করেন এবং অন্যদেরকে শ্রেষ্ঠ জ্ঞান করেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।